Tube Education AS Ripon present. হ্যালো ভিউয়ার্স, টিউব এডুকেশনের পক্ষে আমি মোহাম্মদ মাহনব শাকিল রিপন। টিউব এডুকেশনের পক্ষে সবাইকে স্বাগতম দেখার জন্য আমার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি আমরা সচরাচর লাগে আর কি আমাদেরকে। সেটি হলো মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে ফ্ল্যাশ দিতে হয় অনেক সময়। তো ফ্ল্যাশ দিতে গেলে অনেক সময় দেখা যায় যে কোনো ফ্ল্যাশ দেয় যে স্টোরে, সেখানে গেলে 200-300 টাকা করে লাগে আসলে ফ্ল্যাশ দিতে। তো এই কাজটা আপনারা বাড়িতে থেকেই কিন্তু আপনারা করতে পারেন, যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার থাকে। তো কিভাবে আপনি আপনার ফোনের ফ্ল্যাশ দিবেন সে ব্যাপারে আজকে চলুন দেখে আসি। প্রথমে আপনাদেরকে ফ্ল্যাশ দিতে গেলে যে বিষয়ে দুটি মনে রাখতে হবে। প্রথমে ফ্ল্যাশ দেওয়ার জন্য একটি ফ্ল্যাশ টুল দরকার আছে। ফ্ল্যাশ টুল এটি একটি সফটওয়্যার, আসলে এটির মাধ্যমেই আসলে সফটওয়্যার দেওয়া হয়, এটি মেইন। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এটি ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে। এটির নাম হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল। এই যে এটি আমি ওপেন করেছি, এটি হলো এসপি ফ্ল্যাশ টুল। এটির মাধ্যমে কম্পিউটার থেকে আপনার মোবাইল ফোনে ফ্ল্যাশ দিতে পারবেন বা ফার্মওয়্যার অথবা রম দিতে পারবেন। তো কিভাবে কাজ করবেন চলুন দেখে আসি। প্রথমে আপনি ইন্টারনেট থেকে এসপি ফ্ল্যাশ টুল ডাউনলোড করে নেবেন, এটি হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এরপরে আপনি ড্রাইভার ডাউনলোড করে নেবেন। এক নাম্বার হলো এই যে এসপি ফ্ল্যাশ টুল, এই দেখুন এইটা এসপি ফ্ল্যাশ টুল লিখে নেটে সার্চ দিলে এটি চলে আসবে। কিভাবে ডাউনলোড করবেন সেখানে আছে, আমি অবশ্য ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এটি আপনারা ডেসক্রিপশন থেকেও সরাসরি লিঙ্কে ক্লিক করে এটি ডাউনলোড করে নিতে পারেন। দ্বিতীয় পর্যায়ে আপনাদের ডাউনলোড করতে হবে ড্রাইভার। এসপি ফ্ল্যাশ টুল ডাউনলোড করার পর আপনি ইউএসবি ড্রাইভার ডাউনলোড করবেন। ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করার উদ্দেশ্য হলো এটা লাগবেই, কারণ ইউএসবির মাধ্যমে যেহেতু আপনি ফ্ল্যাশ দিবেন কম্পিউটার থেকে, আর ফ্ল্যাশ দেওয়ার সময় অবশ্যই যেহেতু ফোনটি অফ থাকবে, এটিকে পরিচালনা করার জন্য ডাটাটা ট্রান্সফার করার জন্য এই ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করে নিতে হবে আপনার ডিভাইস ম্যানেজারে। তো এই সব কিছু আমি দেখাচ্ছি এখন কিভাবে করবেন। প্রথমে নেটে যাবেন, নেটে গিয়ে লিখবেন এসপি ফ্ল্যাশ টুল। এসপি ফ্ল্যাশ টুল, এই যে এখন দেখুন চলে আসছে, সব কিছু চলে আসছে। এই যে দেখুন আমি যাচ্ছি ডাউনলোড করার জন্য। এই যে এসপি ফ্ল্যাশ টুল চলে এসেছে। তো এখান থেকে আপনারা আপনাদের যদি উইন্ডোজ 7 64 বিট হয় তাহলে এখান থেকে, বা সাধারণ এই দেখুন সব কিছু এখান থেকে আছে। আপনাদের যারা যে উইন্ডোজ ব্যবহার করেন, যে ম্যাক বা ল্যাপটপ ব্যবহার করেন, তারা সেভাবে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করার পর আপনারা ডাউনলোড করবেন ঠিক ওইভাবেই গুগলে সার্চ দিবেন ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভার লিখে সার্চ দিয়ে ইউএসবি ড্রাইভার ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করে নিয়েছি, এই কারণে আর দেখাচ্ছি না, সময় নষ্ট করব না। দেখুন এই যে ড্রাইভার ডাউনলোড করে নিয়েছি। আরেকটা বিষয় হলো এই দুটি ডাউনলোড করার পর এই দুটি কিন্তু রার ফাইল আকারে থাকবে, আপনাদেরকে আনজিপ করে নিতে হবে। এটি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, এটিকে আনজিপ করে নিতে হবে। তো কিভাবে আনজিপ করবেন সেটা অবশ্যই জানেন, না জানলে এই যে এখানে এটি ধরুন, এটি একটি আমার রার ফাইল। এটিকে আনজিপ করতে গেলে যারা উইনরার ব্যবহার করেন তারা উইনরার দিয়ে, আর যারা 7-জিপ ব্যবহার করেন তারা 7-জিপ দিয়ে এটি এক্সট্রাক্ট করে নেবেন আগে। এই যে আমার এক্সট্রাক্ট করার পরে এই ফাইলটি হয়েছে, এই দেখুন এটি এখন এইভাবে আছে। তো যাই হোক, এভাবে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন প্রথমে ডাউনলোড দিয়ে। এটি একটি আলাদা একটি ফোল্ডারে রাখবেন, দুইভাবে আমি যেমন রেখেছি। এই দেখুন এইখানে আছে ফ্ল্যাশ টুল, এখানে এসপি ফ্ল্যাশ টুল, এবং এটি সুবিধার্থে এর সাথে আছে ড্রাইভার। এর
দ্বিতীয় পর্যায়ের কাজ হলো আপনারা আপনার কম্পিউটারে ওই ড্রাইভারটা ইনস্টল করে নেওয়ার পর এটিকে ডিভাইস ম্যানেজারে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে না নিলে কিন্তু কোনোদিনও সম্ভব নয়। দেখুন কিভাবে অ্যাড করে নেবেন। প্রথমে মাই কম্পিউটারে যাবেন, গিয়ে ম্যানেজে যাবেন। উইন্ডোজ 7-এ আমি দেখাচ্ছি, আর যারা উইন্ডোজ 10 বা অন্য কিছু ব্যবহার করেন তারা সেভাবে আপনারা ডিভাইস ম্যানেজারে যাবেন। প্রথমে এই যে আমি ডিভাইস ম্যানেজারে যাচ্ছি। যাওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে অলরেডি এই যে মিডিয়াটেক ডিএ ইউএসবি পোর্ট, এটা কিন্তু আমার ইনস্টল করা আছে বা ডিভাইস ম্যানেজারে অ্যাড করা আছে। আপনারা অ্যাড করে নেবেন। দেখবেন আপনাদের কিন্তু অ্যাড করা নাই, যারা আর কি এর আগে করেন নাই। তো কিভাবে অ্যাড করবেন? প্রথমে ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে গিয়ে এই যে মাই কম্পিউটার বা পিসি, যেটা যাই হোক দুইটার একটাতে একটা সিলেক্ট করে এখানে অ্যাকশনে যাবেন। অ্যাকশনে গিয়ে অ্যাড লেজেসি হার্ডওয়্যার। দেখুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কি করছি। আমি একবার করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি, কারণ এটি ছাড়া সম্ভব নয়। প্রথমে নেক্সট, তারপরের কাজ হলো দ্বিতীয় ধাপের কাজ হলো এই যে দেখুন 2 নম্বর অপশনটি, ইনস্টল দ্য হার্ডওয়্যার দ্যাট আই ম্যানুয়ালি সিলেক্ট ফ্রম এ লিস্ট অ্যাডভান্সড। তো আপনারা অ্যাডভান্সটাকে সিলেক্ট করবেন, করার পর নেক্সটে এখানে আর কিছু কাজ করবেন না, যা আছে তাই থাকবে। এরপরে আবার নেক্সট, এরপর হ্যাভ হার্ড ডিস্ক, অর্থাৎ আপনি যেহেতু কাস্টম করে একটি হার্ড ডিস্ক নিতে যাচ্ছেন, হার্ড ডিস্ক বা ডিভাইস, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন, সেটা আমি কাস্টম করে নিচ্ছি। এরপরে ব্রাউজ করে নেবেন। আমার রাখা আছে ওই যে ওই ফোল্ডারটিতে আমি যেটা দেখালাম, এই যে আপনাদের দেখাই, ইউএসবি ড্রাইভার, ওই এক্সট্রাক্ট করা ফাইলটি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের যেটা আছে, আপনারা যদি উইন্ডোজ 7 ব্যবহার করেন তাহলে উইন্ডোজ 7-এর পরে দেখুন 64 বিট যাদের, তারা 64, যারা 32 আর কি, তারা 32। তো আমার করা আছে। করার পর ওপেনে ক্লিক করবেন। এরপরে এটি শেষ পর্যন্ত এটি সম্পন্ন করবেন। করার পর চেক করে নেবেন আসলে এটি হলো কিনা। কিভাবে চেক করবেন? এই যে প্রথমে ডিভাইসটি অ্যাড করার পর প্রথমে আবার ম্যানেজে যাবেন। দেখুন ম্যানেজে যাওয়ার পর ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখবেন যে এই যে এখানে আছে পোর্টস, এই যে এই অপশনটিতে দেখবেন মিডিয়াটেক ডিএ ইউএসবি, এই যে এই অপশনটি যুক্ত হয়েছে কিনা। যদি যুক্ত হয়েছে বুঝবেন যে ড্রাইভারটি আপনি সহজেই পেরেছেন আর কি অ্যাড করতে। যাক, এটি ফলো করবেন। এরপর দ্বিতীয় পর্যায়ের কাজ হলো আপনাদের ফোন কোন মডেলের ফোনে ফ্ল্যাশটি দিবেন। এখন ধরেন আপনি সিম্ফনি ফোনে দিবেন, তো সিম্ফনি ফোনে এখানে লিখবেন, আমি ডেসক্রিপশনে ফার্মওয়্যার ফাইলের যে লিঙ্কটি, ডাউনলোড করার লিঙ্ক, সেটি দিয়ে দেব। এই যে ওয়েবসাইটে লিখবেন, অথবা আমার ডেসক্রিপশন থেকে সরাসরি ক্লিক করে ওই লিঙ্কে যেতে পারবেন। যার পরে এরকম ফার্মওয়্যার ফাইলগুলো আসবে, ফ্ল্যাশ ফাইল, এগুলো কিন্তু সব ফ্ল্যাশ ফাইল, অনেক সিম্ফনির সব মডেলের ফ্ল্যাশ ফাইল এখানে কিন্তু আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন সব আছে। তো আমার অবশ্য ডাউনলোড করা আছে। আপনারা এই যে ডাউনলোড বাটন ক্লিক করলেই গুগল ড্রাইভার দিয়ে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড করার পরে আপনার কাজ হইল, আমি ডাউনলোড করে নিয়েছি এই যে ডাউনলোড ফাইলটি, এই যে দেখুন সিম্ফনি 65i আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওই আগের মতো এসপি ফ্ল্যাশ টুল এবং ড্রাইভার সফটওয়্যারটি আর রার ফাইলের মতো ওটি এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে, এই দেখুন আমার এক্সট্রাক্ট করা আছে, কিন্তু এখানে এক্সট্রাক্ট করা আছে। ঠিক আছে, এখানে এক্সট্রাক্ট করা আছে। এক্সট্রাক্ট করে ওইটা আলাদা ফাইলে রাখবেন। রাখার পর এখন আপনার প্রায় শেষের দিকের কাজ। এখন কাজ হইল আপনি ওই এসপি ফ্ল্যাশ টুলটি ওপেন করবেন। এসপি ফ্ল্যাশ টুল আমি ওপেন করছি। এই যে দেখেছেন ওপেন হয়েছে। কিন্তু এরপরে আপনার কাজ হইল আপনি প্রথমে এই অপশনগুলি ঠিক করে নেবেন, না হলে কিন্তু সমস্যায় অনেক সময় পড়া লাগে। এটি আগে সেট করে নেবেন।
তো কিভাবে সেট করবেন দেখুন, প্রথমে এই যে ডাউনলোড অপশন, ফরম্যাট ডাউনলোড, এগুলো আপনারা হাত দিবেন না, যেহেতু আপনারা নতুন, এগুলোতে হাত দিবেন না। প্রথমে এই যে ডাউনলোডে যাবেন, গিয়ে এই অপশানটাতে ডাউনলোড অনলিতে সিলেক্ট করে দেবেন, অথবা ফার্মওয়্যার আপগ্রেড। আর উপরে যে দুইটা আছে, এই যে ফরম্যাট অল প্লাস ডাউনলোড, এইগুলোতে আপনারা প্রথমে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা ডাউনলোড অনলি দেওয়াই আমার মনে হয় এটি বেটার। তো আপনারা এটি দেবেন। আমার এই ফাইলটি অ্যাড করা আছে, আমি আবারও আপনাদের দেখাচ্ছি। স্ক্যাটার ফাইলটি ওই যে যেটা ডাউনলোড করলাম ফোনের, ওই মডেল আকারে যেটা ডাউনলোড করবো, আপনাদের মডেলের ফোনের মডেলের জন্য যেটি ডাউনলোড করলেন, এখন ওই এক্সট্রাক্ট করা ফাইলটি থেকে স্ক্যাটার ফাইলটি লোড করে নেবেন। এখানে আমি লোড করে নিয়েছি, আবার দেখাচ্ছি। দেখুন স্ক্যাটার লোডিং, এই যে দেওয়ার পর এই যে ব্যাক করে দেখাচ্ছি আপনাদের। এই যে MTK অ্যান্ড্রয়েড স্ক্যাটার, ওই ফাইলটির ভিতরে কিন্তু এই স্ক্যাটার লেখাটি থাকবে। ঠিক আছে, এটি আপনারা লোড করে নেবেন। স্ক্যাটার ফাইলটি আপনারা লোড করে নেবেন। তো প্রথমে এই ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এগুলি চলে আসবে। এখন আপনার লাস্ট যে কাজটি হলো, শেষের ধাপের কাজ, সেটি হলো আপনারা স্টার্ট, এই যে ডাউনলোডে ক্লিক করবেন আগে। তারপরে আপনার ফোনের ব্যাটারি, সিম কার্ড যা আছে সব খুলে দিবেন, খুলে আবার ব্যাটারি লাগাবেন। সিম কার্ড, মেমোরি কার্ড এগুলো কিন্তু বাইরে থাকবে, ফোনে লাগা থাকবে না, নাহলে কিন্তু সমস্যা অনেক সময় পড়া লাগে আর কি। তো এরপরে ব্যাটারি লাগিয়ে এটি ডাউনলোড বাটনে প্রেস করে যে এরকম হবে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। ইউএসবিতে কানেক্ট করার পর, মোবাইলে কানেক্ট করার আগে আর কি, পূর্বের কাজ হলো ডাউনলোড বাটন ক্লিক করে রাখবেন। রাখার পরে এখন কাজ হলো আপনার ফোনে ইউএসবিটা লাগিয়ে দেবেন, ওই ইউএসবিটা লাগিয়ে দেবেন। ঠিক আছে, লাগিয়ে দেওয়ার পর এই যে নিচে দেখবেন কিন্তু পার্সেন্টেজ এখানে উঠবে, 1%, 2% পর্যন্ত, 100% পর্যন্ত হবে আর কি। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে যদি যে ফাইলটি আপনি ডাউনলোড করবেন, এটি আপনাদের ফোনের সাথে কিন্তু ম্যাচ করা লাগবে। ঠিক আছে, আপনাদের ফোনের পিছনে দেখবেন, ব্যাটারি খুলে পিছনে নাম্বার আছে, ওই নাম্বার অনুযায়ী কিন্তু ডাউনলোড করে নেবেন স্ক্যাটার ফাইলটি। স্ক্যাটার না, সরি, ওটা ফার্মওয়্যারটি যেটা ডাউনলোড করবেন আর কি, ফ্ল্যাশ ফাইল। যদি ঠিকঠাক হয় সব কিছু আর কি, মিলে যায় সেটের সাথে, মিলবে না কেন, অবশ্যই মিলবে। যদি আপনারা মডেল অনুযায়ী, ভার্সন অনুযায়ী ডাউনলোড করে থাকেন, অবশ্যই মিলবে। তো যাই হোক, ডাউনলোড করার পর কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পর আর কোনো কাজ নেই, দেখবেন যে 1%, 2% করে 100% হয়ে যাবে এবং শেষে টিক চিহ্ন দেখাবে। আর টিক চিহ্ন দেখা হয়ে গেলেই বুঝবেন যে ফ্ল্যাশ দেওয়া শেষ। এখন আপনি আপনার ফোনটি একটু ব্যাটারি খুলে আবার ওপেন করবেন, দেখবেন যে ফ্ল্যাশ দেওয়া হয়ে গেছে, একবারে নতুন যেভাবে কিনছিলেন ঠিক সেরকম হয়ে গেছে। এইভাবে আসলে ফ্ল্যাশ দেওয়া হয়। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। নতুন কিছু জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে অটোমেটিক এর পরের আপডেটগুলো আপনারা পাবেন। আর আশা করি এর পরের টিউটোরিয়ালগুলো অবশ্যই আরও উন্নত মানের হবে, ভালো মানের হবে, চেষ্টা করব আর কি। ভালো থাকবেন সবাই।